হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো আমরা কিছুদিন আগে ঝাড়গ্রাম গিয়েছিলাম। ওই ভিডিওটা আমার অলরেডি দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওখানে ঝাড়গ্রাম একদিন থেকে তারপর আমরা গিয়েছিলাম লাল পাহাড়ি। তো এইটা হচ্ছে ঝাড়গ্রামের একটা ট্যুরিস্ট স্পট থেকে একটুখানি দূরে একটা বাজার ছাড়িয়ে সাইডে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কনক দুর্গা। খুবই ভালো ব্যবহার তাদের। তো আমরা ওখানে সারা রাত থেকে তারপর ওদের ওখান থেকে বেরিয়ে আবার বাসে করে গেলাম লাল পাহাড়ি। তো লাল পাহাড়ি পিকনিক স্পট নয়, জাস্ট আমরা কোনো পিকনিক স্পট খুঁজে পাচ্ছিলাম না, প্লাস সবার খিদে লেগে গেছিলো, তাই রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমরা এই জায়গাটায় পিকনিক করছিলাম। তো আমার হাজব্যান্ড বানাচ্ছিল হচ্ছে কাবুলি পোলাও বানাচ্ছিল ও। তখন আমি একটু সাইডে ঘুরছিলাম, কিছু রাস্তার সাইডে ফুল দেখতে পেলাম, তারপরে অনেক নদী নয় কিন্তু জল টল অনেক কিছু দেখছিলাম। সবাই মিলে ভাইগুলো ঘুরছিল, আমি একা একাই ঘুরছিলাম যেহেতু বেশি মেয়ে মানুষ ছিল না। তো আমার কোথাও কয়েকজন ছিল, আমার বয়সী কেউ ছিল না, তাও আমি একা একাই ঘুরছিলাম, ওরা আলাদা আলাদা ঘুরছিল। তো তারপর আমি আবার রান্না করছি, আমার হাজব্যান্ডকে বললাম একটু ফোনটা ধরে দিতে। ওর কাবুলি পোলাও বানানো হয়ে গেছে, আমি চিকেন কষা বানাচ্ছি। সবার খিদে লেগে গেছিলো, সবাই দূরে দূরে ঘুরতে চলে গেছে, আমরাই রান্না করছিলাম। তারপর আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু সাইডে একটু ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম। সাইডটা এত সুন্দর ছিল, কি বলবো, লোকেশানটা দেখে আর মনে হচ্ছিল একটু ঘুরি। তা বেশিক্ষণ ঘুরিনি, যেহেতু অনেক বেলায় খেয়েছি বলে ভালো লাগছিল না। তাও ওইখানে একটা গাছের নিচে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, যেহেতু আমাদের গাড়ি আর আমাদের ঘোরাবে না, এত বড় গাড়ি ঢুকবে না আর কি কোনো রাস্তায়। তাই আমরা আবার একটা গাড়ি করে নিলাম। এই গাড়িটা আমাদেরকে নিয়ে গেল গাড়াসিনী পাহাড়ের কাছে, আমাদের নামিয়ে দিল। তারপর আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঠছিলাম। এই কেবল শুরু, এত উঁচু কি বলবো। হাঁটতে হাঁটতে আমি তো একটুখানি হাঁটছিলাম আর একটুখানি বসে রেস্ট করছিলাম, জল খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো গিয়ে শুয়ে পড়েছে মন্দিরের উপরে। এটা হচ্ছে, দেখো তোমরা সবাই, বাসুদেব মন্দির। তোমরা আগে জানি না কখনো দেখেছো কিনা, দেখলে কমেন্টস বক্সে জানিও। এটা বাসুদেব মন্দির। ওখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা আরও উপরে উঠবো। এখনও ওঠার অনেকটাই বাকি আছে, এখনও অর্ধেকটা বাকি। তারপরে অনেকক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে আবার উপরে উঠলাম। উপরে উঠতে উঠতে আমি একদম চূড়ায় পৌঁছে গেলাম। আমার বয়সে যেহেতু কেউ ছিল না, আমি একা ছিলাম, তাই আমি একা একাই হাঁটছিলাম। ভাইগুলো এখন একটু উপরে ছিল, ওরা সব ছেলের ওপরে ছিল বলে আমি আর উপরে যাইনি, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর দেখো ফ্রেন্ডস, প্রচুর গাছ, পাহাড় যেটা হয় আর কি, পাহাড়ের উপরে পাথরের মধ্যে সেই সব গাছগুলো হয়। ওখানে আবার দেখলাম একটা বেল গাছ, আমি কোনো দিন আগে দেখিনি ফল গাছ। তো দেখো তোমরা ভিডিওতে আসছে কিনা জানি না, বেল গাছ আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, শুধু বেল গাছই দেখছিলাম, আর কোনো গাছ নেই। তারপরে ওখান থেকে নেমে অনেক কষ্ট হচ্ছিলো, আমি আর ভিডিও নিতে পারিনি। যাই হোক, ওখান থেকে নেমে আমরা চলে আসলাম একটা লেক প্লাস ড্যাম একসঙ্গে এটা। তো এই লেকের এখানে একটু ঘুরলাম, একটু ঘুরে এখানে একটু এসে বসলাম। তারপর চারিদিকটাই জল আর জল, এত জল ক্লিয়ার ছিল যেন সব নিচ থেকে সবই দেখা যাচ্ছিলো। আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা ওই সামনে গিয়ে ব্রিজ পার করে সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। তারপর এই ড্যামের এখানে আসলাম, ওখানে প্রচণ্ড খেজুর গাছ ছিল। দেখো এই ড্যাম কোথা দিয়ে জলটা আসছে ঠিক বুঝতে পারছিলাম না, জলটা কোথা দিয়ে আসছে। এখন তো শীতকাল, তো এই শীতকালে এখানে বর্ষাকালে ভর্তি জল থাকে, তখন দেখতে আরও ভালো লাগে। ফ্রেন্ডস, তোমরা যদি যাও তো বর্ষাকালে যাবে।